টুকরা কাপড় দিয়ে আজকে আপনাদের এমন সুন্দর একটা ব্যাগ বানিয়ে দেখাবো। অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল যে চট জলদি একটা ব্যাগ বানানো যায় এমন কোনো ব্যাগের একটা টিউটোরিয়াল যেন আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম যে খুব সহজভাবে যে এই ব্যাগটা কিভাবে বানানো যায় এটাই আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি আজকে কিছু জিনিস নিয়ে নিয়েছি আর ভাবলাম যে আপনাদের একটু সহজভাবে দেখানোর জন্য সব কিছু একটু হালকাভাবে রেডি করে আপনাদের কাছে নিয়ে আসি। তো এইখানে আমি বেল্টের জন্য নিয়েছি, এখানে আমি 19 ইঞ্চি লম্বায় নিয়েছি আর 2 ইঞ্চি চ্যাপটা নিয়েছি। তার মধ্যে আমি বক্রম আর ইনার দিয়ে ভালোভাবে সেলাই করে নিয়েছি। আর সেলাই করার পর কিন্তু এখানে 1 ইঞ্চি বেল্টটা থেকে যাবে। তারপরে চেন নিয়ে নিলাম আর ব্যাগের সাইডে দেওয়ার জন্য আমরা কাপড় নিয়ে নিয়েছি 5 ইঞ্চি চ্যাপটায় নিয়ে নিয়েছি। আপনাদের একটা কথা বলি, এখানে কিন্তু যে কোনো রকমের কাপড়ই আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে কাপড় ব্যবহার করছি সেটা ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটাও আমি 19 ইঞ্চি নিয়ে নিয়েছি, চ্যাপটায় 5 ইঞ্চি, এর মধ্যে বক্রম আর ইনার দিয়ে এটাকেও ভালোভাবে সেলাই করে নিয়েছি। আর এটা হলো আমাদের ব্যাগের বেইজ। তো ব্যাগের বেইজের মধ্যেও আমরা বক্রম দিয়েছি আর ভিতরে আর সাদা কাপড় দিয়ে একটা ইনার দিয়ে নিয়েছি আর বক্রমটা এরকম একটা বক্রম দিয়ে নিলাম আর ভালোভাবে এটাকে সেলাই করে দিয়েছি। এটার চ্যাপটায় আমরা 11 ইঞ্চি নিয়েছি আর এটার লম্বায়ও কিন্তু আমরা সেই 19 ইঞ্চি নিয়েছি। সব কিছু এভাবে রেডি করে সেলাই করে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে আমরা বেল্টটা লাগাবো। তো ব্যাগের 4 কর্নার থেকে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে। তারপর এখানে আমরা ফিতার 4টা মাথা ভালোভাবে লাগিয়ে দেবো, তাহলে আমাদের ব্যাগের ফিতা হয়ে যাবে। আপনারা সবসময় রিকোয়েস্ট করেন আপু চট জলদি খুব সহজভাবে ব্যাগ বানানো যায় এমন ব্যাগের টিউটোরিয়াল দিবেন। তো এখন থেকে সেরকম টিউটোরিয়াল দেওয়ার চেষ্টাই করব। আর এই যে দেখেন সেলাই করার পর এর ঠিক নিচ থেকে ফিতার নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। এখন এখানে দাগ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা চেইন দেব। সামনের সাইডেও চেইন হবে, পিছনের সাইডেও চেইন হবে। আপনারা যদি চান যে না ফ্রন্ট সাইডে চেইন হবে না ব্যাক সাইডে চেইন হবে, তাহলে আপনারা একটা পাশ কাটবেন আর একটা পাশ সেমই রাখবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আপনারা দুই সাইডেই চেইন দিতে চান তাহলে কিন্তু চেইন দিতে পারেন। তো এভাবে করে দাগ দিয়ে সুন্দর একদম সোজাভাবে কেটে নেবেন। তারপর চেইনটা মাঝখান থেকে লাগিয়ে এটাকে আবার লাগিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দুইটা সাইডই আপনারা এভাবে করে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর উপর থেকে সুন্দরভাবে আবার চাপ সেলাই দিবেন। চাপ সেলাইটা দিয়ে নিলে দেখতে আরও বেশি সুন্দর হবে। আর ব্যাগের সাইডটা যে আমরা রেডি করে রেখেছিলাম চ্যাপটায় 5 ইঞ্চি আর লম্বায় 19 ইঞ্চি, সেটাও একদম ব্যাগের দুই সাইড থেকে এরকম আলাদা কাপড় দিয়ে লাগিয়ে দিতে হবে। আর এখন দেখেন আমি এখানে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম চ্যাপটায় আর লম্বায় 3 ইঞ্চি দিয়ে এভাবে করে সুন্দরভাবে দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে এতটুকু কেটে ফেলতে হবে, একদম ব্যাগের 4টা কর্নারই কাটতে হবে। তো আমি একটা কর্নার কেটে সেটার সমান মাপ নিয়েই 4টা কর্নার কেটে নিব, তাতে কিন্তু আরও বেশি সহজ হবে, বারবার মাপ দিতে হবে না, সহজেই আপনারা কেটে নিতে পারবেন। আর এখন আমাদের ব্যাগের বেসটা রেডি, কিন্তু ব্যাগের ভিতরে যে চেইনগুলো দিছি সেটার জন্য তো পকেট লাগবে, তার জন্য ইনার দরকার। তো ইনারের জন্য এখানে আমরা কিন্তু সাদা কাপড় ইউজ করছি, আপনারাও যে কোনো রকমের কাপড় ইউজ করতে পারেন। তারপর সেটাকে কেটে সমান মাপ দিয়ে সেলাই করে আগে সেলাই করে নেবেন, তারপর 4 পাশ থেকে কেটে নেবেন। আর কেটে নেওয়ার পর এভাবে একটু কেচি দিয়ে কেচে দিবেন। দেওয়ার পরে এটাকে একটা সাইড খালি রেখে আর সবগুলো সাইড আপনারা সেলাই করবেন। আর তারপরে সেই সাইডটা দিয়ে উল্টে ব্যাগটাকে সোজা করে তারপরে এই সাইডটাও সুন্দরভাবে আটকে দিবেন। আর আটকে দেওয়ার পরে একদম সবগুলো সেলাইয়ের উপরে আবার ডাবল করে চাপ সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের ব্যাগের এই যে দেখেন বেসটা রেডি হয়ে গেছে। আর ভিতরে পকেটটাও কিন্তু এখন সব কিছু রাখা যাবে। তো রেডি হয়ে যাওয়ার পরে ব্যাগটাকে এরকম মাঝখান থেকে ভাঁজ করতে হবে। তারপর আবারও সেই মাপে 2 ইঞ্চি নিয়ে এই 2 কর্নারে কেটে নিতে হবে। প্রথমে মাপ দিয়ে নেবেন, ভালোভাবে মাপ দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে কেটে নিতে হবে, একদম সাবধানে কাটতে হবে, একটু যেন বেশি কম না হয়। কেটে নেওয়ার পরে তারপর যে আমরা মাঝখান থেকে এটাকে একদম খুলে তারপর একদম সোজা মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। আর সেই দাগ অনুযায়ী আমরা এটাকে সুন্দরভাবে সেলাই করে নিব। সেলাই করে নিলে ব্যাগটা অনেক বেশি মজবুত হবে। তো আমাদের সেলাই করার পরে আমাদের কিন্তু ব্যাগটার সব কিছু রেডি, এখন 2 পাশটাকে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো সেলাই করার জন্য এই যে দেখেন 1 আঙ্গুল পরিমাণ একটু এটাকে ভাঁজ করে নিয়ে এখানে সেলাই করে দিতে হবে। আর সেইটা সেলাই করার পরে এখানে কিন্তু ক্রাশটা লাগিয়ে নিতে হবে। আপনারা এটাকে অনেক নামেই চেনেন, কি নামে চেনেন সেটা আমাকে বলবেন। তারপরে 2টা সাইড সেলাই করে এই যে মুখটা খালি থাকবে এটাকে সেলাই করে দিলেই রেডি আমাদের ব্যাগ। খুবই সহজভাবে বাসায় বসে 10-15 মিনিটে যদি সব কিছু রেডি করতে পারেন খুব সহজভাবে এটাকে বানিয়ে ফেলতে পারবেন। তো কেমন লাগলো আজকে ব্যাগের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উপকার লাগবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।